পশ্চিমবঙ্গ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা ঈশা খান চৌধুরীর কাছে গিয়েছিলেন এনআইএস ডিএলএড নিয়ে বিস্তারিত আলোচনার জন্য। উনি এ বিষয়ে পার্লামেন্টে আমাদের বঞ্চনার কথা তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন। যতদিন কোর্সের বৈধতা না হয় ততদিন আইনি লড়াইয়ের পাশাপাশি পার্লামেন্টে আমাদের দাবি তুলে ধরার জন্য সংগ্রামী মঞ্চ কাজ করে যাবে। আমাদের সংগ্রামী মঞ্চের পরবর্তী পদক্ষেপে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। পশ্চিমবঙ্গ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের সংগ্রামী মঞ্চের প্রতিনিধিরা ঈশা খান চৌধুরীর কাছে গিয়েছিলেন এনআইএস ডিএলএড নিয়ে বিস্তারিত আলোচনার জন্য। উনি এ বিষয়ে পার্লামেন্টে আমাদের বঞ্চনার কথা তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন। আচ্ছা, আমি প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গ ডিএলএড সংগ্রাম মঞ্চকে এখানে যারা উপস্থিত হয়েছি মালদা ঈশা খান চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছি, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা 2 বছরের যে ডিপ্লোমা করেছিলাম সেখান থেকে মোদী সরকার যে অ্যাডভার্টাইজমেন্ট করেছিল সেইখান থেকে আমাদেরকে এখন ফ্রেশ রিক্রুটমেন্টে সম্পূর্ণভাবে বঞ্চিত করছে। এই বিষয়টা নিয়ে আমরা এর আগে বহরমপুরে অতীত চৌধুরীর সঙ্গেও দেখা করেছি। আবার ফের আমাদের আরেকটা প্রোগ্রাম সিলেক্ট হচ্ছে আজকে মালদায় সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গেও আমরা কথাবার্তা বললাম। সাংসদ ঈশা খান চৌধুরীও আমাদেরকে আশ্বস্ত করলো যে না, আমি পার্লামেন্টের বিষয়টা তুলব। আমরা তাকে সংগ্রামী মঞ্চ থেকে ধন্যবাদ। আমরা প্রত্যেককে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট, অর্থাৎ আমরা সবাই প্রত্যেকে প্রাইভেট স্কুলে কর্মরত। 2017 সালে আমরা এনআইএস থেকে ডিএলএড কোর্সটা করেছিলাম। সেই ডিএলএড কোর্স বর্তমানে ফ্রেশ রিক্রুটমেন্টে অ্যালাউ না। এই জন্যে আমরা বর্তমান যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 2022 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। তাই আমরা আজ সেই যে কোর্স, অর্থাৎ যে ডিএলএড কোর্স 2 ইয়ার ডিপ্লোমা, সেই ব্যাপারে আজকে আমাদের সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের যে বিষয় সেটা যেন পার্লামেন্টে উত্থাপন করে, আর যাতে আমাদের ন্যায় বিচার আমরা পাই। এই বিষয়ে এনসিপির খামখেয়ালি মানছি না, মানব না, এনআইএস ডিএলএড জিন্দাবাদ, এনআইএস ডিএলএড জিন্দাবাদ, সিস্টেমেটিক ভোটের জন্য এনসিপি তোমায় ধিক্কার, সিস্টেমেটিক ভোটের জন্য এনসিপি তোমায় ধিক্কার। 14 লক্ষ শিক্ষকের জীবন নিয়ে খেলা বন্ধ করো, বন্ধ করো। এমএচআরডির ডাইরেকশন সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন না করা এনসিপি তোমায় ধিক্কার। এমএচআরডির ডাইরেকশন সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন না করা এনসিপি তোমায় ধিক্কার। নরেন্দ্র মোদী ছবি সহ বিজ্ঞপ্তি 2 বছরের ডিএলএড 18 মাস হয় কি করে? জবাব চাই, জবাব দাও। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস, জাস্টিস। এমএচআরডি তুমি চুপ কেন? জবাব চাই, জবাব দাও। নরেন্দ্র মোদী ড্রিম প্রজেক্ট ব্যর্থ কেন? জবাব দাও। জাতির মেরুদণ্ডকে ভাঙার ষড়যন্ত্র চলছে কেন? এমএচআরডি তুমি জবাব দাও, জবাব দাও। জাতির মেরুদণ্ডকে ভাঙার ষড়যন্ত্র চলছে কেন? এমএচআরডি তুমি জবাব দাও। এনআইএস ডিএলএড জিন্দাবাদ, জাস্টিস, 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 জাস্টিস।